আসসালামু আলাইকুম, হে এক্সট্রিম লিডার, ওয়েলকাম টু মাই আনাদার শর্ট ব্লগস। তো ফাইনালি আজকে 2 দিন হইল খুলনা চলে আইছি। খুলনা আসার একটাই কারণ, আপনারা তো অবশ্যই দেখা বলাইছেন কি কারণে আইছি বা এখনো জানেনও না। তো আসেন আপনাদের আগে নিয়ে যাই আমার রুমে। দেখেন আমি কই আইছি, এটা হচ্ছে আমার রুমে এই পাশে মানে বাইরে লাইট আছে অবশ্য। ও এখন চকচক করতে হয়েছে গেছে না, এটা হচ্ছে আমার রুম দুতলা। নিচে ওই সাইডে পুকুর আছে, সকালবেলা দেখা গেল। সারাদিন অনেক কাজ ছিল, কাজ শেষে মাত্র আইলাম বাসায়, এখনো খাইনি না। আর 8:30টার মতো বাজে, আগে রুমে যাই তারপরে দেখাইতেছি। এটা হচ্ছে আমার রুমটা এই যে দেখতে পারতেছেন কতটা বড়। বর্তমানে এই জায়গায় এখন আমি আছি, এই যে এটা হচ্ছে আমার বেড। আর এই পাশে আরেকটা ভাই আছে, তো ওনার ট্রেনিং এখনো শেষ হয় নাই, উনি ট্রেনিং করতেছে। আমার ট্রেনিং শেষ, আমি তাড়াতাড়ি এসে পড়ছি। তো খুলনা আসার একটাই কারণ, জানিনি তো কই যাবো আমি, আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে। তো এই কারণে ট্রেনিং করার জন্য আইছি। তো ট্রেনিং এর ভিতরে 2 দিন চলে গেছে, আরো 2 দিন থাকতে হবো। তো দেখেন কত বড় রুম, একটা রুমে 2জন মানুষ থাকে। আর উনি কালকে চলে যাবো, আমার আরো 2 দিন একা থাকা লাগবো। দেখেন কত বড় রুম। এখন বর্তমানে আমি যে লোকেশনে আছি, খুলনা ফুলবাড়িয়া গেট। তো ফুলবাড়িয়া গেটের থেকে একটু ভিতরের দিকে আসার লাগছে, টিটিসির সেন্টারটা। খুলনা আসার পথে অনেক ভালো ভালো মুহূর্ত গেছে। তারপরে পদ্মা সেতু ব্রিজের উপর দিয়ে আইছি, তো ওই জায়গায় কিছু কিছু সিন আছে, আপনারা দেখেন। আর বাসের জার্নি এই পরিমাণে কষ্ট, যারা বাসে জার্নি করছেন রাত্রেবেলা সারা রাত জায়গা থাইগা, মানে কি বলবো, 17 ঘন্টা বাসের ভিতরে থাকার লাগছে, বুঝেন তাইলে। মানে এলাঙ্গা থেকে বাসে উঠছিলাম, এলাঙ্গা থেকে একদম খুলনা ঢাকা, আবার নাইমা বাস চেঞ্জ করা লাগছে। তো মোট মিলে 17 ঘন্টা প্লাস এরকম বাসে জার্নি করছি। তাহলে বুঝেন কি পরিমাণে আমার খারাপটা লাগছে। তো এই 2 দিন আর ভিডিও টিডিও কিছু করেও নাই, ভাবছিলাম শরীরটারে সুস্থ বানিয়ে এনে নিজেও আগে ঠিক হই, তারপরে আপনাদের দেখাই। তো চলেন আপনাদের আমার জার্নির পথটা দেখায় নিয়ে আসি। রাত 2:41 জানেন এখন কই আছি, আপনাকে লোকেশন দিয়ে দিতেছি, আপনারা দেখেন কই। 29 মিনিট এই জায়গায় বিরতি দিচ্ছে। এই যে আমাদের বাস এই জায়গায় দাঁড়া করাইছে। চলেন কিছু খেয়ে নেই, ক্ষুধা লাগছে, সারাদিন আজকে অনেক জার্নি হয়েছে। এখন সকাল 5টার কাছাকাছি বাজে, আজানও দিয়ে দিছে। এই যে সামনে মসজিদ। 17 ঘন্টা পর ফাইনালি খুলনা ফুলবাড়িয়া ঘেট আইসা নামছি। ভাই আজকে অনেক জার্নি হয়েছে আমার উপর দিয়ে। চলে নামাজ পড়ে একদম দেখা হইতেছে। চলে নামাজটা পড়ার পরে, সারাদিন যেতটা জার্নি হয়েছে আমার উপরে, সারা রাত জাগনা ছিলাম, সর্বোচ্চ 1-2 বার ঘুমাইছি, আবার রেগে পড়ছি। আর নামাজটা পড়ার পরে একদম সারা শরীরে মনে যত কান দিয়েছিল, মানে যেত হয়রানি ছিল, সব চলে গেছে নামাজ পড়ার পরে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ তাআলা আমাকে সুস্থভাবে আইতে দিছে। এখন 9টা পর্যন্ত অপেক্ষা করতে হবো। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমার গন্তব্যে আমার আল্লাহ তাআলা আমাকে সুস্থভাবে আসার তৌফিক দান করছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো সবশেষে একটা কথাই বলতে চাই, সবাই ভালো থাকেন, সাবধানে থাকেন, আল্লাহ হাফেজ। আর আরেকটা কথা বলতে চাই আপনাদের, আপনারা যদি চান আমি কই আছি আপনাদের এটা দেখাইতে হবো বা ঘুরে দেখাবো আপনাদের, তাহলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না। যদি কমেন্টে দেখি 1-2জন কমেন্ট করছে যে আপনি কই আছেন, আপনার আশেপাশে একটু ঘুরে দেখান, তাইলে হয়তো ভিডিও করতে পারি, না হইলে ভিডিও করবো না। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।